नमस्कार बंधुरा तुम्हारे सबाइके स्वागतम ऑनलाइन स्टाडी आईटीआई चैनेले। তোমরা যারা আইটিআই অলরেডি পাস আউট হয়ে গিয়েছো তোমাদের জন্য দেখাও এখানে কিন্তু নতুন একটা চাকরির খবর এসেছে এবং এই যে চাকরি এটা কিন্তু আমাদের এনএমডিসি তোমরা উপরে দেখতে পাচ্ছ এনএমডিসির তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে এবং এর ডেট তোমরা এখানে দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ 03/2025। এখানে যে আমাদের শূন্যপদ বেরিয়েছে অর্থাৎ এখানে কত শূন্যপদ আমাদের বেরিয়েছে সেটা সম্পর্কে তো আমরা দেখতেই পাবোই, সঙ্গে এখানে আমাদের এক্সপিরিয়েন্স লাগবে কিনা সেটাও কিন্তু আমরা এখানে এই ভিডিওতে ডিটেইলসে আমরা জানবো এবং আইটিআই ছাত্রদের জন্য কিন্তু এটা খুবই কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে। যদি তোমরা চাকরির জন্য আর কি প্রস্তুতি নিতে চাও বা চাকরির জন্য আর কি তোমরা প্রিপারেশন নিচ্ছ তো তোমরা অবশ্যই কিন্তু এই চ্যানেলটার সঙ্গে থাকো, কারণ এখানে আইটিআই এর যে ট্রেড এখানে কিন্তু এই ট্রেডের কিন্তু ক্লাস তোমরা পেয়ে যাবে। তার জন্য বলছি তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো। এছাড়াও দেখো যারা নতুন আছো তোমরা কিন্তু এই যে জব রিলেটেড আপডেট থেকে শুরু করে বাদবাকি যত আপডেট আছে সব আপডেট কিন্তু আইটিআই রিলেটেড তোমরা পেয়ে যাবে। তার জন্য তোমরা কিন্তু চাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো। তো চলো আমরা যে নতুন আমাদের এখানে রিক্রুটমেন্টটা হতে চলেছে এখানে আমাদের ডিটেলসে কি কি বলেছে না বলেছে সব কিছু কিন্তু আমরা সেই নোটিশটাতে কিন্তু দেখতে পাবো। দেখো তো দেখো এটা হচ্ছে আমাদের নোটিশ, উপরে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন 03/2025, ডেট তোমরা দেখতে পাচ্ছ 22 তারিখ এবং এখানে উপরে কিন্তু লেখা আছে যে এনএমডিসি লিমিটেড, তারপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এটা আমাদের এবং এখানে কিন্তু কিছু আমাদের দেওয়া আছে, যেমন এখানে লেখা আছে যে খনিজ ভবন, এখানে মাসাব ট্যাঙ্ক, এখানে হায়দ্রাবাদ, তারপরে এখানে তার পিন নাম্বার দেওয়া আছে। এটা কিন্তু একটা আমাদের নবরত্ন, কিন্তু আমাদের একটা পাবলিক সেক্টর এবং নবরত্ন মানে তোমরা ভালো করেই জানো, আশা রাখি তোমাদেরকে বোঝাতে হবে না যে কত বড় একটা আমাদের এই এটা আমাদের আর কি একটা সেক্টর হতে পারে। তো নবরত্ন মানে কিন্তু একটা ভালো একটা আমাদের সেক্টর এবং এখানে যদি আমরা নিচের দিকে আসি এর পোস্ট সংখ্যাগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দেখো তার আগে 2.0তে কিন্তু দেওয়া আছে যে নেম অফ দ্য পোস্ট, নাম্বার অফ ভ্যাকেন্সি অ্যান্ড কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, অর্থাৎ এখানে সব কিছু কিন্তু আমাদের দেওয়া আছে এক্সপিরিয়েন্স থেকে শুরু করে কোয়ালিফিকেশন কি কি লাগবে না লাগবে। তো আমরা নিচেরগুলো একটু দেখে নিই। দেখো এখানে প্রথমত আমাদের যে পোস্ট নেম কিন্তু দেওয়া আছে ফিল্ড অ্যাটেন্ডেন্ট, ঠিক ফিল্ড অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে দেখো আমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি কতগুলো আছে 86, 38 এবং 27, এগুলো কিন্তু আমাদের পোস্ট এবং প্রত্যেকটা কিন্তু আমাদের আলাদা আলাদা করে দেওয়া আছে। যেমন এখানে BIOM, এখানে কি আছে কিরান্ডুল কমপ্লেক্স এটা একটা, তারপরে এদিকে আমাদের আছে ব্যাচেলি কমপ্লেক্স, তারপরে এদিকে আছে আমাদের ডোনিমালাই কমপ্লেক্স, এগুলো হচ্ছে কি আমাদের আর কি জায়গা, এই জায়গাগুলোতে কিন্তু আমাদের ভ্যাকেন্সি বের হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় দেখো ভ্যাকেন্সি কিন্তু আমাদের আলাদা আলাদা আছে, 86 কোথাও 38 এবং কোথাও 27 এবং এছাড়াও কিন্তু আরও অন্যান্য ভ্যাকেন্সি এখানে আছে। তো এই যে প্রথম যে আমাদের ভ্যাকেন্সি ফিল্ড অ্যাটেন্ডেন্ট এখানে কি কোয়ালিফিকেশন চেয়েছে, এখানে চেয়েছে আমাদের মিডিল পাস এবং তার সঙ্গে বলেছে বা এটা যদি তোমাদের কাছে না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের যদি আইটিআই করা থাকে কোনো কিন্তু এখানে ব্রাঞ্চ উল্লেখ করা নেই যে তোমাদের এই ট্রেড ওই ট্রেড, এখানে কিন্তু কোনো রকমের সেটা মেনশন করা নেই, অর্থাৎ আইটিআই যদি যেহেতু বলেছে তো সেহেতু আমরা যতজন স্টুডেন্ট আছে আইটিআই পাস আমরা কিন্তু প্রত্যেকে এখানে ফর্মটা ফিল আপ করতে পারবো। তো এটা কিন্তু প্রথমত তোমাদের প্রত্যেকের জন্য একটা গুড নিউজ হতে চলেছে, প্রত্যেক আইটিআই পাস ছাত্রছাত্রী এবং আমার ভাই বোনদের জন্য। এছাড়া দেখো 2 নম্বরে আমাদেরকে বলেছে মেইনটেনেন্স অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে দেখো আমাদের 49 আছে এখানে, তারপরে এখানে আছে 56 আমাদের, তারপরে এখানে আছে 36 আমাদের ভ্যাকেন্সি। এখানে আমাদের কি চেয়েছে, এখানে কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল ট্রেডে আমাদের ইলেকট্রিক্যাল ট্রেডে আমাদের আইটিআই কমপ্লিট করা আছে আমরাই কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবো এই মেইনটেনেন্স অ্যাসিস্ট্যান্ট 2 নাম্বার যে পোস্ট আছে সেই পোস্টের জন্য। 3 নাম্বার পোস্ট দেখো এখানে কি আছে মেইনটেনেন্স অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল, এর আগেরটা ছিল আমাদের ইলেকট্রিক্যাল, এটা হচ্ছে মেকানিক্যালের ক্ষেত্রে দেখো পোস্ট সংখ্যা 86, একটা ভালো রকমের কিন্তু পোস্ট আছে এখানে আমাদের। এছাড়াও 182টা দেখো এখানে আমাদের কতগুলো আছে মেকানিক্যাল ট্রেডের জন্য ভ্যাকেন্সি 182 আর এদিকে 37, অনেকগুলো কিন্তু আছে। এখানে যে আর কি কোয়ালিফিকেশন চেয়েছে সেটা চেয়েছে আইটিআই, তোমার অবশ্যই যদি ওয়েল্ডিং ট্রেডে যদি করা থাকে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, ফিটার ট্রেডে যদি তোমার করা থাকে সেক্ষেত্রেও তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও মেশিনিস্ট ট্রেড, তারপরে মোটর মেকানিক, তারপরে ডিজেল মেকানিক, তারপরে অটো ইলেকট্রিশিয়ান, এই যে সকল আর কি ট্রেড আছে এই প্রত্যেক ট্রেডের ছাত্ররা কিন্তু তোমরা এই যে 3 নাম্বার যে আমাদের পোস্টটা আছে এই পোস্টের জন্য কিন্তু তোমরা প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া দেখো এছাড়া কিন্তু আমাদের আরও কিছু আছে, যেমন 4 নাম্বার এখানে আছে ব্লাস্টার, এখানে দেখো গ্রেড 2 লেখা আছে
এদিকে প্রথমত এখানে কোনো পোস্ট নেই, এখানে কোনো লেখা নেই। এদিকে 3টা পোস্ট আছে, এখানে 3টা পোস্ট আছে। এক্ষেত্রে আমাদের যে কোয়ালিফিকেশন সেটা ম্যাট্রিক, এবং এখানে বলেছে যদি তোমরা ম্যাট্রিক পাস করা থাকে তারপরেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও আইটিআই পাস করার পরেও তোমরা পারবে। এখানে কিন্তু কিছু ট্রেড এখানে আমাদের মেনশন করা আছে, ঠিক। এই সকল ট্রেডে যদি তোমাদের ফার্স্ট এইড সার্টিফিকেট যদি করা থাকে তারপরেও কিন্তু তোমরা এখানে পারবে। এছাড়া দেখো এখানে আমাদের কি চেয়েছে যে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স অফ 3 ইয়ার্স ইন ব্লাস্টিং অপারেশন, ঠিক। এই যে ব্লাস্টার যেটা আর কি আমাদের আছে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের ব্লাস্টিং যে অপারেশন এই পোস্টের জন্য কিন্তু আমাদের এখানে কি চেয়েছে, কোয়ালিফিকেশনে কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স চেয়েছে 3 বছরের। পরের ট্রেডটা দেখো, পরের ট্রেড আমাদের আছে 5 নম্বরে ইলেকট্রিশিয়ান গ্রেড 3। এক্ষেত্রে আমাদের পোস্ট আমাদের 1টা, 11টা এবং 29টা আছে। এখানে 3 বছর কিন্তু আমাদের ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে কিন্তু চেয়েছে, ডিপ্লোমা চেয়েছে। এছাড়া ইন্ডাস্ট্রিয়াল বা ডোমেস্টিক ইলেকট্রিক্যাল বা ইনস্টলেশন সার্টিফিকেট যদি থাকে তারপরে কিন্তু তোমরা এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। মানে এখানে উইথ কিন্তু চেয়েছে সঙ্গে, এটা তো তোমাদের থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তার সঙ্গে কিন্তু এটা চেয়েছে। যাই হোক না কেন, তারপরেরটা দেখো, তারপরে এখানে আমাদের বলেছে যদি তোমাদের কারো করা থাকে ডিপ্লোমা তাহলে কিন্তু তোমরাও সেক্ষেত্রে এখানে অ্যাপ্লাই করতে পারবে, যেগুলো আর কি এখানে আমাদের কোয়ালিফিকেশন চেয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছ তোমরা ইলেকট্রিক্যালের জন্য কিন্তু আমাদের এখানে আরও অন্যান্য কিন্তু অনেক ভ্যাকেন্সি আছে। ইলেকট্রিক্যাল বলতে ডিপ্লোমা যে স্টুডেন্ট তোমরা যদি কেউ এই ভিডিওটা দেখে থাকছো তো তোমাদের জন্য দেখো এখানে কিন্তু অনেক ভ্যাকেন্সি আছে। এছাড়াও যাদের বিএসসি করা আছে তাদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে। অর্থাৎ আইটিআই ছাত্রদের যদি আমি কথা বলি তাহলে আইটিআই ছাত্রদের জন্য 4 নম্বর পর্যন্ত, 1 নম্বর, 2 নম্বর, 3 এবং 4 এই কয়েকটা পোস্ট, ব্লাস্টার গ্রেড 3 আর গ্রেড 2 পর্যন্ত যে সকলের আর কি পোস্ট আছে, এগুলো প্রত্যেকটা পোস্টকে যদি আমরা মিলিয়ে দেখি, দেখো এখানে তোমাদের কতগুলো আর কি শূন্যপদ হচ্ছে, ঠিক। তো এতগুলো শূন্যপদে কিন্তু আইটিআই ছাত্রদের জন্য এবছর আমাদের ভ্যাকেন্সি বের করেছে। এবং কিছু কিছু কিন্তু পোস্ট আছে, বেশিরভাগ পোস্টের ক্ষেত্রেই কিন্তু আমাদের কোনো রকমের এক্সপিরিয়েন্স চাইনি, অর্থাৎ যাদের এক্সপিরিয়েন্স নেই তোমরাও কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তো আইটিআই ছাত্রদের জন্য কিন্তু এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে তোমরা যারা যে কোনো ট্রেড থেকে আছো, র্যান্ডমলি যে কোনো ট্রেড থেকে তোমরা আর কি পাস আউট হয়েছো, তোমাদের জন্য দেখো এখানে ফিল্ড অ্যাটেন্ডেন্টে কিন্তু একটা ভালো রকমের কিন্তু এখানে আমাদের পোস্ট কিন্তু বেরিয়েছে, এবং প্রত্যেক আইটিআই ছাত্র কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই সকল পোস্টের জন্য, এই 3টা পোস্টের জন্য। আর বাদবাকি যেগুলো আছে সেগুলোতে কিন্তু আমাদের ট্রেড ওয়াইজ এখানে বলে দিয়েছে, যেগুলো সম্পর্কে কিন্তু তোমাদেরকে বললামই। তো এখানে দেখো এখন আমরা যদি এখানে ক্যাটাগরি ওয়াইজ যদি দেখি, রিজার্ভেশন ওয়াইজ, তাহলে কিন্তু আমরা 4 নাম্বার পর্যন্ত যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে আমাদের যে পোস্টগুলো আছে প্রত্যেকটার ক্ষেত্রে কী রকমের আছে। এখানে যেমন এখানে ফিল্ড অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে দেখো টোটাল পোস্ট আমাদের 86 আছে, কিন্তু এখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু এসসিদের জন্য 10টা আছে, এসটিদের জন্য 28টা আছে, ওবিসিদের জন্য 5টা, ইডাব্লিউএসদের জন্য 9টা এবং ইউআরদের জন্য কিন্তু 34টা কিন্তু এখানে আছে আমাদের টোটাল এখানে সিট। এইভাবে দেখো প্রত্যেকটা কিন্তু তোমরা এখানে নিজেরাই দেখে নিতে পারছো, তোমরা চাইলে কিন্তু এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখান থেকে। এছাড়া দেখো আমি নিচের দিকে আসছি, এখানে রিজার্ভেশন অফ এখানে আরও কিছু আছে আমাদের, মানে প্রত্যেকটা কমপ্লেক্স যে আমাদের আছে প্রত্যেকটা কমপ্লেক্স কিন্তু আলাদা আলাদা করে ভাগ করা আছে, যেগুলো তোমাদেরকে বললামই। এই যে কমপ্লেক্সগুলো আছে এটা একটা আলাদা, এটা একটা আলাদা, এটা একটা আলাদা, আমাদের ভ্যাকেন্সি কিন্তু আলাদা আলাদা জায়গায় বের হয়েছে। তো সেমভাবে এখানে কিন্তু প্রথমত যেটা দিয়েছে সেটা আমাদের কিরান্ডুল কমপ্লেক্সের দিয়েছে, তারপরে যেটা দিয়েছে সেটা বেচেলি কমপ্লেক্সের দিয়েছে, তারপরে এটা কিন্তু আমাদের ডোনিমালাই কমপ্লেক্সের দিয়েছে। তো প্রত্যেকটা জায়গায় তোমরা দেখে নাও যে তোমাদের যে এখানে আর কি দেখতে পাচ্ছ এখানে রিজার্ভেশন আর কি ক্যাটাগরি ওয়াইজ তোমরা তোমাদের ক্যাটাগরিতে কতগুলো সিট আছে না আছে সেগুলো কিন্তু অবশ্যই দেখে নিতে পারবে। তবে দেখো এখানে যদি তোমাদের ক্যাটাগরিতে কোনো সিট না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই জেনারেল ছাত্র হিসাবে অর্থাৎ ইউআর হিসাবেও কিন্তু তোমরা এখানে ফর্ম কিন্তু ফিল আপ করতে পারবে। এদিকে দেখো নিচের দিকে আসি যদি আমরা, তো এখানে যদি আমরা পে স্কেলটা দেখি, দেখো পে স্কেল কিন্তু একটা সব থেকে বড় এখানে আমাদের রোল, কারণ আলটিমেটলি আমরা যে আর কি কারণে যাচ্ছি সেটা আমাদের স্যালারির কারণে যাচ্ছি। তো স্যালারি দেখো এখানে কিন্তু আমাদের ফিল্ড অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 18,000 কিন্তু আমাদের ফার্স্ট 12 মান্থ দেবে, এবং নেক্সট 6 মান্থ কিন্তু আমাদের দেবে 18,500, অর্থাৎ প্রথম 1 বছর তোমাদের 18,000 টাকা থাকছে। তারপরে কিন্তু তোমাদের এখানে 6 মাসে নেক্সট যে 6 মাস আছে সেখানে কিন্তু তোমাদের 18,500 টাকা এখানে দেওয়া হবে। এখানে দেখো এটা যে হচ্ছে এটা কিন্তু তোমাদের ট্রেনিং পিরিয়ড, অর্থাৎ তাহলে তোমাদের ট্রেনিং কত বছর হচ্ছে, 1.5 বছর কিন্তু তোমাদের এখানে ট্রেনিং হচ্ছে ফিল্ড অ্যাটেন্ডেন্টের জন্য, এবং বাদবাকি প্রত্যেকটা পোস্ট এখানে যতগুলো আছে সেগুলোর জন্য কিন্তু আমাদের কিন্তু 1.5 বছরই কিন্তু এখানে তোমাদের ট্রেনিং কিন্তু পিরিয়ড হতে চলেছে, জব ট্রেনিং পিরিয়ড।
এখানে পে স্কেলগুলো তোমরা দেখতে পাচ্ছ কীরকমভাবে হবে না হবে। 18,100 এখানে 3% ইনক্রিমেন্ট, এখানে যা কিছু আছে সেগুলো মিলে কিন্তু এখানে হয়েছে। এবং প্রত্যেকটার ক্ষেত্রে দেখো আমরা দেখতে পাচ্ছি 18,000 করে কিন্তু আছে আমাদের পেমেন্ট এবং এই মানে বেসিক স্যালারি, আর বাদবাকি যেগুলো হয়ে থাকে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেই অনুযায়ী কিন্তু তোমরা এখানে পাবে। ব্লাস্টার যেটা আর কি আছে আমাদের গ্রেড 2, এখানে দেখো 19,000 কিন্তু এখানে আমাদের স্যালারি হচ্ছে। আর শুরুতে কিন্তু আমাদের ট্রেনিং পিরিয়ডে কিন্তু এই স্যালারিটা কিন্তু আমরা পেতে চলেছি। বাদবাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে দেবে যখন আমাদের ট্রেনিং পিরিয়ড কমপ্লিট হবে তারপরে। এখানে বাদবাকি যেগুলো আছে এগুলো কিন্তু তোমরা একটু নিজেরাই দেখে নিয়ে নেবে। ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রেও দেখো এখানে কিন্তু 19,000 আছে, ইলেকট্রনিক্স টেকনিশিয়ানের ক্ষেত্রেও কিন্তু এখানে আমাদের 19,000। এছাড়াও মেকানিক যেগুলো আর কি আমাদের আছে, যেগুলো সম্পর্কে তোমাদেরকে বললাম HEM মেকানিক, এখানেও দেখো আমাদের কিন্তু 19,000ই কিন্তু এখানে আমাদের বেসিক কিন্তু শুরু হচ্ছে স্যালারি। এখানে কাট অফ ডেট ফর ম্যাক্সিমাম এজ, ম্যাক্সিমাম দেখো এজ তোমাদের কত হতে হবে সেটা কিন্তু তোমাদের এই যে ডেট 14/6/2025 অনুযায়ী কিন্তু তোমাদের বয়স 30 বছরের মধ্যে কিন্তু হতে হবে ম্যাক্সিমাম। আর যারা তোমরা ক্যাটেগরি ওয়াইজ আছো সেক্ষেত্রে কিন্তু তোমরা গভর্নমেন্টের যে রুলস সেই অনুযায়ী কিন্তু এখানে বছরে বয়সে কিন্তু ছাড় পাবে। কিন্তু এটা জেনারেলদের জন্য 14/6/2025 অনুযায়ী তোমাদের বয়স 30 বছরের মধ্যে হতে হবে এবং সর্বনিম্ন কিন্তু 18 বছর তোমাদের অবশ্যই হতে হবে এই ডেট অনুযায়ী। এরপরে দেখো আমরা নিচের দিকে যদি আসি তাহলে নিচের দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে হাউ টু অ্যাপ্লাই, তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে না করবে তার জন্য তোমাদেরকে প্রথমত এই যে সাইড আছে এখানে তোমাদেরকে যেতে হবে, কেরিয়ার বলে যে অপশন আছে দেখতে পাচ্ছ তোমরা। আর এদিকে দেখো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের অ্যাভেলেবেল অফ অ্যাক্টিভিটি অ্যাক্টিভেট ফ্রম দেখো 10টা থেকে কিন্তু তোমাদের শুরু হচ্ছে 25 তারিখ থেকে এবং 14/6/2025 পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলবে। এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট ডেট যে কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু এবং কবে পর্যন্ত চলবে। তো 14/6/2025 পর্যন্ত কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। যারা এলিজিবল আছো, যারা পাস আউট হয়েছো ITI, তোমরা প্রত্যেকে কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করে দিয়ে দিতে পারো। এদিকে আরও কিছু আমাদের এখানে বলেছে কিছু অ্যামাউন্ট সম্পর্কে, এগুলো সম্পর্কে তেমন কোনো কিছু জানার নেই। যদি কোনো কিছু তোমাদের এখানে অসুবিধা হচ্ছে তোমরা কিন্তু নিজেরাই এটা পড়ে নিতে পারো, আর যদি তারপরেও অসুবিধা হয় তো তোমরা কিন্তু জানাতে পারো এই ভ্যাকেন্সি রিলেটেড, তাহলে কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে দেবো। তবে আশা রাখি তোমাদের কোনো এখানে সমস্যা এখানে হবে না। মোড অফ সিলেকশন, তোমাদের সিলেকশন কিভাবে হবে, তো সিলেকশনের ক্ষেত্রে দেখো তোমাদের OMR বেসড টেস্ট বা কম্পিউটার বেসড টেস্ট কিন্তু হবে একটা আমাদের, এবং এরপরে কিন্তু আমাদের ফিজিক্যাল টেস্ট, অর্থাৎ প্রথমে তোমাদের সিবিটি হবে, সিবিটি হওয়ার পরে কিন্তু স্কিল টেস্ট তোমাদের হবে, অর্থাৎ তোমরা যে ট্রেড থেকে আছো সেই ট্রেডে কিন্তু তোমাদের একটা টেস্ট নেওয়া হবে যে তুমি কি স্কিল শিখলে না শিখলে তার উপরেই। তবে তোমাদের যে আর কি ফিজিক্যাল টেস্ট হবে সেটা কিন্তু তোমাদের যে ট্রেড সেই সিবিটির যে ট্রেড সেটা কিন্তু তোমরা এগুলো দেখে নাও। এই ট্রেডের কিন্তু আমাদের সিবিটি এক্সাম হবে, এই সকল ট্রেডের জন্য কিন্তু আমাদের সিবিটি এক্সাম হবে। সিবিটি কোনগুলোর জন্য হবে, 2 নাম্বার থেকে শুরু করে 10 নাম্বার যে সকল আর কি আমাদের পোস্ট আছে এগুলোর জন্য আমাদের সিবিটি এক্সাম হবে। এবং সিবিটি এক্সামে যদি তোমরা পাস হও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেকেন্ড লেভেল যে আমাদের আছে সেটা হচ্ছে কি ট্রেড টেস্ট, এটা কিন্তু তারপরে হবে এবং তারপরে কিন্তু আমাদের বাদবাকি যে প্রসিডিওর সেগুলো হবে। তবে মোস্ট ইম্পর্টেন্ট সিবিটি এবং তারপরে ট্রেড টেস্ট, এই দুটো কিন্তু তোমাদের হতে চলেছে 2 নাম্বার থেকে শুরু করে 10 নাম্বার পোস্টের জন্য, বারবার করে বলছি। কিন্তু ফিল্ড অ্যাটেন্ডেন্সের যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে আমাদের OMR বেসড, অর্থাৎ আমাদের অফলাইন বলতে পারি, তো এটা কিন্তু আমাদের টেস্ট হবে এবং ফিজিক্যাল অ্যাবিলিটি কিন্তু একটা তোমাদের টেস্ট হবে, ঠিক। তো এটা কিন্তু আমাদের হতে চলেছে ফিল্ড অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে একটু আলাদা রকমের। আর বাদবাকি যারা আছো 2 নাম্বার থেকে 10 নাম্বার পোস্টের জন্য তোমরা সিরিয়াল নাম্বার অনুযায়ী, তো তোমাদের ক্ষেত্রে কিন্তু সিবিটির পরে ট্রেড টেস্ট কিন্তু হবে, তোমাদের যে ট্রেড আছে সেই ট্রেডের উপরেই। এখানে সিলেকশন প্রসেসে দেখো এখানে আমাদের যদি দেখি OMR টেস্টের ক্ষেত্রে প্রথমত তোমাদের জেনারেল নলেজ হবে 70 নাম্বারের পরীক্ষা এবং নিউমেরিক্যাল অ্যান্ড রিজনিং অ্যাবিলিটি থেকে কিন্তু তোমাদের, অর্থাৎ অঙ্ক এবং রিজনিং থেকে তোমাদের 30টা এখানে কোশ্চেন আসবে। যারা তোমরা আর কি OMR বেসড অর্থাৎ ফিল্ড অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য আর কি তোমরা অ্যাপ্লাই করবে তোমাদের ক্ষেত্রে কিন্তু। আর এখানে যদি আমরা কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ বাদবাকি যে সকল আর কি আমাদের ট্রেড আছে শুধুমাত্র এই ট্রেডটাকে ছেড়ে ফিল্ড অ্যাটেন্ডেন্টকে ছেড়ে বাদবাকি যে ট্রেডগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের যে আর কি হবে সেটা কিন্তু হবে আমাদের কম্পিউটার বেসড টেস্ট। এবং কম্পিউটার বেসড টেস্টের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু আমাদের দুটো পার্টে হবে, পার্ট A এবং পার্ট B। পার্ট এতে কিন্তু আমাদের সাবজেক্ট নলেজ, অর্থাৎ আমরা যে সাবজেক্ট থেকে আছি সেই সাবজেক্ট থেকে কিন্তু 30 নাম্বার আমাদের আসবে
এবং জেনারেল নলেজ থেকে কিন্তু এখানে আমাদের 50 নাম্বার এবং নিউমেরিক্যাল অ্যান্ড রিজনিং অ্যাবিলিটি থেকে কিন্তু আমাদের 20 নাম্বারে কিন্তু এখানে পরীক্ষা হতে চলেছে। এখানে দেখো সাবজেক্ট যেটা আছে, তোমরা যে ট্রেড থেকে আছো সেই ট্রেডের কিন্তু থিওরি থেকে আমাদের কোশ্চেন আসবে যেহেতু, তো তোমরা কিন্তু অবশ্যই যদি ফিটার ট্রেড থেকে হয়ে থাকো তো এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো, কারণ এই চ্যানেল থেকে তোমরা যদি বলো তো আমি কিন্তু ক্লাস এর রিলেটেড কিন্তু শুরু করে দিয়ে দিতে পারি। তো তোমরা অবশ্যই কিন্তু যারা ফিটার ট্রেড থেকে আছো তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো এখানে আর কি পড়ার জন্য। বাদবাকি যারা আছো তোমরা তো অবশ্যই আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো। এখানে দেখো এরপরে দেখো এখানে কিন্তু কোনো রকমের সেরকম কিন্তু আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না। দেখো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, তবে তোমরা কিন্তু নিজেরাই একটু পড়ে নেবে। এখানে কিছু পাসিং মার্কস সম্পর্কে এখানে আমাদেরকে বলে দিয়েছে যে 40% মার্কস ফর ইউআর ইডব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু এখানে লাগবে তোমাদের। এছাড়াও 37% কিন্তু তোমাদের ওবিসি নন ক্রিমিলিয়ার তোমরা যারা আছো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আনতে হবে। এছাড়াও 30% মার্কস ফর এসসি এসটি পিডব্লিউবিডি ক্যান্ডিডেটদেরকে কিন্তু নিয়ে আসতে হবে এখানে। এছাড়া দেখো যেটা আর কি তোমাদেরকে এখানে আমি বললাম এগুলো হচ্ছে কি আমাদের সেকেন্ড লেভেল টেস্টের ক্ষেত্রে অর্থাৎ স্কিল টেস্টের ক্ষেত্রে, কিন্তু বাদবাকি এখানে আমরা যদি সিবিটির ক্ষেত্রে দেখি তো সিবিটির ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে এসসি এসটি পিডব্লিউডিদের জন্য এখানে 40 নাম্বার, ওবিসি নন ক্রিমিলিয়ারদের জন্য 45 নাম্বার, আর এদিকে ইউআর এবং ইডব্লিউএসদের জন্য 50 নাম্বার কিন্তু তোমাদেরকে নিয়ে আসতে হবে। তোমাদের পরীক্ষা দেখো এখানে টোটাল কিন্তু 50, 60, 70, 100 নাম্বারের কিন্তু তোমাদের পরীক্ষা হবে এবং 100-র মধ্যে ইউআর এবং আরেকটা যে ক্যাটাগরি এখানে আছে আমাদের ইডব্লিউএস এদের জন্য কিন্তু 100-র মধ্যে তোমাদেরকে 50 নাম্বার কিন্তু নিয়ে আসতে হবে। এই টার্গেট রাখলে কিন্তু হবে না, তোমাদের প্রত্যেককে কিন্তু টার্গেট কিন্তু অবশ্যই 90-র ওপরেই কিন্তু ধরে রেখে দাও যে তোমাদের টার্গেট কিন্তু রাখতে হবে। এবং এখানে তেমন কোনো কিন্তু এখানে আর নেই, সেগুলো যদি থাকে এখানে তোমরা কিন্তু নিজেরাই দেখে নিতে পারবে। তবে এটা কিন্তু তোমাদের জন্য, বিশেষ করে তোমরা যারা আইটিআই পাস আউট হয়ে গিয়েছো তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু খুব একটা কিন্তু ভালো কিন্তু সুযোগ দিচ্ছে আমাদের এই এনএমডিসির তরফ থেকে। ঠিক, তো আশা রাখি এখানে বোঝাতে পেরেছি তোমাদেরকে। আর খুব শীঘ্রই কিন্তু তোমাদের জন্য আরেকটা গুড নিউজ নিয়ে চলে আসছি, অর্থাৎ নিয়ে কিন্তু আমরা আসছি আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের তরফ থেকে। ততক্ষণ কিন্তু তোমরা একটু চ্যানেলটাকে চাইলে কিন্তু তোমরা শেয়ার করে দিয়ে দিতে পারো। থ্যাংক ইউ।